চট্টগ্রাম সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত কালো আইন সাইবার নিরাপত্তা আইনে একটি মিথ্যা মামলাও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেন ইউনাইটেড প্রেস ক্লাব। 25শে জুলাই শনিবার বিকেল ৩টার সময় চট্টগ্রামের টাইগার পাস মোড় ট্রাফিক পুলিশের সামনে এ মানববন্ধন কর্মসূচির সম্পূর্ণ হয়েছে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতারা ও বিভিন্ন পত্রিকার সম্পাদক ও রিপোর্টার বৃন্দরা। মানববন্ধনে বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ভুইফোর কিছু নামধারী নেতারা সাংবাদিকদের কলম ও কণ্ঠস্বর চেপে ধরে বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যা মামলা দিচ্ছে বলে দাবি করেন। রাষ্ট্রজুড়ি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ মনে করব আমরা সাংবাদিক সমাজ। সারা বাংলাদেশে যখন তরুণ যুবক বৃদ্ধ বাবা মা রাস্তায় নেমে এসে একটা যুদ্ধ করেছে, স্বৈরাচার হটাও, আমার বাংলাকে বাঁচাও, স্বৈরাচার হটাও, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাও, স্বৈরাচার হটাও, সাংবাদিক বাঁচাও, ন্যায়ের পক্ষে দেশ পরিচালনা করো। সেই মুহূর্তে ঘন্টাখানেক আগে আমার কাছে একটা নিউজ এসে পৌঁছেছে, আমাদের কুয়াকাটায় রূপান্তরিত বাচ্চু ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভাবতে পারেন সারা বাংলাদেশ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে তিনটি সংগঠন, ঢাকা তিতুমির কলেজ ছাত্র সংগঠন, সকলে যখন মানববন্ধনে ব্যস্ত, এরই মাঝে কুয়াকাটায় অধ্যত্বপূর্ণ তীব্র নিন্দা জানায় এবং কুয়াকাটা প্রেস ক্লাবকে আজকের এই ইউনাইটেড প্রেস ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে সাংবাদিক কর্মীকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে, জোরালো প্রতিবাদ রাখুন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ব্যবস্থা করুন। আমরা আপনাদের দিকে সুনজর রাখলাম। এবার আসি আমাদের শফিকুর রহমান হাফিজ ভাই, খুবই অলৌকিক ভাবে, আমি গতকাল প্রেস ক্লাবের সামনেও বলেছি যে নিউজ প্রকাশের ঘন্টাখানেকের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই ধরনের ঘটনাগুলো গত সরকাররা আমরা দেখেছি, এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে গুম করা হয়েছে এমন ঘটনা গত সরকাররা আমরা দেখেছি। এই কারণে তো জুলাই আন্দোলন হয়নি, এই কারণে জুলাই আন্দোলনে আমাদের 6 জন গণমাধ্যম কর্মী নিহত হয়নি। আমাদের সবাই বলে জুলাই আমার, জুলাই আমার, জুলাই আমার। আরে ভাই, জুলাই আমাদের গণমাধ্যম কর্মীদেরও, আমাদের 6 জন গণমাধ্যম কর্মী আত্মাহুতি দিয়েছেন এই জুলাই আন্দোলনের সময়। তাহলে দেখেন এই জায়গায় একদম পরিষ্কার যে ডে বাই ডে এই জায়গাগুলো কলুষিত হয়ে যাচ্ছে। যে আগের সময় যে ধরনের ঘটনাগুলো দেখেছি, সেই একই সময় এই ধরনের ঘটনাগুলো দেখেছি শফিক ভাই, এবং আজকে কুয়াকাটার এই ঘটনাকে আমি বিগত সরকারের আমলের ঘটনার সাথে তুলনা করতে চাই। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য হাতুড়িও ব্যবহার করা হচ্ছে। এখন সেই সম্মানে উনাকে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আসলে আমরাই থাকি আন্দোলনের সমাজের পাশে, তখন আমরা সবাই ভালো। যখন আপনারা যখন হাসিল করে নেন, আদায় করে নেন, তখন আমরা কি হয়ে যাই, খারাপ হয়ে যাই। চেষ্টা করা হচ্ছে। আমি বলবো যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আয়না করে রাখার জন্য, কথা না বলার দিতে পারার জন্য সেই একই কায়দায় যদি আবারও সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়, তাদের কলমকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে বাঁচার চেয়ে। মোস্তাফিজুর রহমান, খবর 24, চট্টগ্রাম।